হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালোই আছি। তো তোমরা বাড়িতে কেমন পড়াশোনা করছো? নিশ্চয়ই খুব ভালো। তো তোমরা যাতে পড়াশোনা করতে পারো বাড়িতে, তাই আমরা এখন থেকে নিয়মিতই তোমাদের জন্য অনলাইনে ক্লাস নিয়ে আসছি। এই ক্লাসগুলো তোমরা প্রতিনিয়ত দেখবে এবং চর্চা করবে, তাহলেই তোমাদের পড়াশোনার যে সকল সমস্যা আছে এগুলো ধীরে ধীরে কেটে যাবে। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর জন্য একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকের এই টিউটোরিয়ালটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে। তো চলো দেখা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি কি আছে, আমরা একটু দেখে নিই। স্টাডি দিস এক্সাম্পল সিচুয়েশন। চলো, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, একটা অবস্থার বর্ণনা দেয়া আছে, এগুলো আমরা পড়ে নিই। সারা ইজ ইন হার কার। সারা তার গাড়িতে আছে। শি ইজ অন হার ওয়ে টু ওয়ার্ক। সে তার কাজে যাওয়ার পথে। শি ইজ ড্রাইভিং টু ওয়ার্ক। সে গাড়ি চালিয়ে কাজে যাচ্ছে। শি ইজ ড্রাইভিং, সে গাড়ি চালাচ্ছে। দিস মিনস শি ইজ ড্রাইভিং নাও। এটা দিয়ে বোঝাচ্ছে সে এখন গাড়ি চালাচ্ছে। এট দ্য টাইম অফ স্পিকিং, কথা বলার সময়। দ্য অ্যাকশন ইজ নট ফিনিশড, কাজ এখনো শেষ হয়ে যায়নি। তাহলে তোমরা নিশ্চয়ই সবাই জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি। তারপরেও বাংলায় এটার সংজ্ঞা আরেকবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেই সকল কাজ বর্তমানে চলছে, হচ্ছে, ঘটছে, মানে শেষ হয়ে যাবে না, শুধু চলতেই থাকবে চলতেই থাকবে। যেমন আমি বাজারে যাচ্ছি, বাজারে যাওয়া শেষ হয়ে যায় নাই, যাচ্ছি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার শেষ হয় নাই, বৃষ্টি হচ্ছে। এরকম কোনো কাজ চলতে থাকলে, ঘটতে থাকলে, এরকম বোঝালেই ওই ধরনের সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তো চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা একটু জেনে নিই। স্ট্রাকচার: প্রথমে সাবজেক্ট প্লাস এম ইজ আর, এই তিনটা থেকে যে কোনো একটা বিভার ব্যবহার করলেই হবে। এম ইজ আর, এই তিনটাকে বিভার বলা হয়। এগুলো থেকে যে কোনো একটা আমরা ব্যবহার করব সাবজেক্ট অনুসারে। তারপরে লিখবো ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা সেন্টেন্স আমরা দেখি। আই এম ড্রাইভিং এ কার। শি ইজ ডুইং ওয়ার্ক। দে আর ওয়ার্কিং অন দ্য ফিল্ড। তাহলে এখানে তিনটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। এই তিনটা সেন্টেন্সই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে সাবজেক্ট আই, শি, দে। তারপরে অক্সিলারি ভার্ব বা বিভার এম ইজ আর, এম ইজ আর। তারপরে মূল ভার্ব সাথে আইএনজি, ড্রাইভিং, ডুইং, ওয়ার্কিং। তারপরে অবজেক্ট এ কার, ওয়ার্ক অন দ্য ফিল্ড। চলো আরো কিছু উদাহরণ আমরা দেখি। আই এম ডুইং সামথিং। আই স্টার্টেড ডুইং ইট অ্যান্ড আই হ্যাভন্ট ফিনিশড। আমি কোনো কিছু করা শুরু করেছি, কিন্তু এটাকে এখনো সম্পন্ন করিনি, শেষ করিনি। আই এম ইন দ্য মিডল অফ ডুইং ইট। এই কাজটা করার আমি মাঝ অবস্থায় আছি, মাঝামাঝিতে আছি, মানে আমার কাজটা এখনো চলছে, চলন্ত অবস্থায় আছে। প্লিজ ডোন্ট মেক সো মাচ নয়েজ, আই এম ট্রাইং টু ওয়ার্ক। দয়া করে তোমরা হইচই করবে না, গোলমাল করবে না। আই এম ট্রাইং টু ওয়ার্ক, আমি কাজ করার চেষ্টা করছি। তাহলে এই কাজটাও চেষ্টা করছি, এটা চলমান অবস্থায় আছে, আমার চেষ্টাটা চলমান অবস্থায় আছে, শেষ হয়ে যায়নি, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়ার ইজ মার্ক। মার্ক কোথায়? হি ইজ হ্যাভিং এ শাওয়ার। সে গোসল করছে। নট হি হ্যাজ এ শাওয়ার। তাহলে কিন্তু এখন একজন প্রশ্ন করছে মার্ক কোথায়, আমি বললাম হি ইজ হ্যাভিং এ শাওয়ার, সে গোসল করছে। তার গোসলটা কি এখনো চলমান, চলন্ত অবস্থায় আছে, গোসলটা শেষ হয়ে যায় নাই। আমরা যদি বলি হি হ্যাজ এ শাওয়ার, তাহলে কিন্তু হবে না। স্ট্রাকচার অনুসারে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট
এম ইজ আর, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। লেটস গো আউট নাও, চলো বাইরে যাই। ইট ইজ নট রেইনিং এনিমোর, এখন কি আর বৃষ্টি হচ্ছে না। আমরা বাইরে যাই, বাইরে যেতে পারবো কেন, বাইরে বৃষ্টি হচ্ছে না। এই যে এখানেও বৃষ্টিটা চলমান নয়, চলন্ত অবস্থায় নয়, এই কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বৃষ্টি হচ্ছে না, বাংলা ক্রিয়া শেষে হচ্ছে, চলছে, ঘটছে, ছেছে এরকম টাইপের থাকবে, এই ধরনের থাকবে। তাহলে কি বৃষ্টি হচ্ছে না, তাহলে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হাউ ইজ ইউর নিউ জব, তোমার নতুন চাকরি কেমন। আর ইউ এনজয়িং ইট, তুমি কি এটা উপভোগ করছো। তাহলে তোমার চাকরিটা কেমন, এটা কি তুমি উপভোগ করছো। তো উপভোগ করাটা কি চলমান অবস্থাটাকে বোঝাচ্ছে, সে উপভোগ করছে কিনা। তাহলে এটাও একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াটস অল দ্যাট নয়েজ, এই সকল কিসের শব্দ, হইচই বা গোলমাল। হোয়াট ইজ গোয়িং অন, কি চলছে। আর হোয়াটস হ্যাপেনিং, কি ঘটছে। তাহলে হোয়াট ইজ গোয়িং অন এটাও একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট ইজ হ্যাপেনিং, কি ঘটছে, এটাও একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর স্ট্রাকচারগুলো তো নিশ্চয়ই তোমাদের মনে আছে, সাবজেক্ট থাকবে, তারপরে এম ইজ আর, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। স্টিভ ইজ টকিং টু এ ফ্রেন্ড অন দ্য ফোন, স্টিভ তার বন্ধুর সাথে ফোনে কথা বলছে। হি সেজ, স্টিভ সেজ আই এম রিডিং, আমি পড়ছি, বাট হি ইজ নট রিডিং দ্য বুক অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। তাহলে স্পিকিং করার সময় বা কথা বলার সময় সে বলছে যে সে একটা বই পড়ছে, কিন্তু ফোনে যখন বলছে কথা বলার সময় তখন কিন্তু আর সে পড়ছে না। He means that he has started reading the book but has not finished it yet. He is in the middle of reading it. এটা দ্বারা সে বোঝাচ্ছে যে একটা বই সে পড়া শুরু করেছে, কিন্তু এটা এখনো পড়া শেষ হয়নি, সে কি পড়ার মাঝখানে আছে। এরকম চলমান অবস্থাটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায় বা বোঝাচ্ছে। আরো কিছু উদাহরণ, he has some more example. Kate wants to work in Italy, so she is learning Italian. Kate ইটালিতে কাজ করতে চাই, তাই সে কি করছে, ইটালিয়ান ভাষা শিখছে। Some friends of mine are building their own house. আমার কিছু বন্ধু তারা তাদের নিজের ঘর নিজেরাই তৈরি করছে। তাহলে কি তাদের বাড়ি বা ঘর তৈরির কাজ চলছে, চলমান অবস্থায় আছে। আর আগের সেন্টেন্সে দেখেছিলাম কি কেট ইটালিয়ান ভাষা শিখছে, সেও তার ভাষা শেখার চলমান অবস্থায় আছে, শেষ হয়ে যায়নি। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকেই বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। You can use the present continuous with today, this week, this year, etc. to use around now. তাহলে তোমরা বা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি টুডে, দিস উইক, দিস ইয়ার এর সাথে, যে শব্দগুলো বর্তমানের সাথে যুক্ত থাকে, সংযুক্ত থাকে। ইউ আর ওয়ার্কিং হার্ড টুডে, তুমি আজ কি করছো, কঠোর পরিশ্রম করছো। নট ইউ ওয়ার্ক হার্ড টুডে, নট ইউ ওয়ার্ক হার্ড টুডে, এই সেন্টেন্সটা কিন্তু আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কন্টিনিউয়াস হবে না। ইয়েস আই হ্যাভ এ লট টু ডু, হ্যাঁ
আমার অনেক কিছুই করার আছে। দ্য কোম্পানি আই ওয়ার্ক ফর ইজ নট ডুইং সো ওয়েল দিস ইয়ার। আমি যে কোম্পানির জন্য কাজ করছি এটা এবছর ভালো করছে না। তাহলে ইজ নট ডুইং সো ওয়েল, ভালো করছে না। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান অবস্থা বোঝাচ্ছে। We use the present continuous when we talk about a change that has started to happen. তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি যখন আমরা কোনো একটা পরিবর্তন নিয়ে কথা বলি, যে পরিবর্তনটা ঘটতে যাচ্ছে। উই অফেন ইউজ দিস ভার্বস ইন দিস ওয়ে, এগুলোকে আমরা এভাবে ব্যবহার করি। গেটিং, বিকামিং, চেঞ্জিং, ইমপ্রুভিং, মানে যেই কাজ তার মধ্যে একটা পরিবর্তন আসতে যাচ্ছে, এই ধরনের ভার্বের ক্ষেত্রে আমরা গেটিং, বিকামিং, চেঞ্জিং, ইমপ্রুভিং এই ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। স্টার্টিং, বিগিনিং, ইনক্রিজিং, রাইজিং, ফলিং, গ্রোয়িং। ইজ ইউর ইংলিশ গেটিং বেটার? তোমার ইংরেজি কি ভালো হচ্ছে? নট ডাজ ইউর ইংলিশ গেট বেটার, তোমার ইংরেজি কি ভালো হয়? এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, এটা লিখলে হবে না, আমাদেরকে ভি ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং ভেরি ফাস্ট। তাহলে বিশ্বের পপুলেশন কি দিন দিন খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইনক্রিজেস লিখলে হবে না, আইএনজি লিখতে হবে। At first I didn't like my job but I am starting to enjoy it now. প্রথমে আমি আমার কাজ পছন্দ করিনি, কিন্তু এখন কি আমি আমার এই কাজটা উপভোগ করতে শুরু করেছি। চলো এখন কিছু এক্সারসাইজ করি। এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো দিয়ে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করব। হোয়াটস অল দ্য নয়েজ, হোয়াটস হ্যাপেনিং। এখানে ব্র্যাকেটের মধ্যে কিছু ওয়ার্ড দিয়ে আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করব। এক নাম্বারটা তোমাদের জন্য তৈরি করেই দেওয়া আছে, তো চলো পরেরগুলো দিয়ে আমরা ট্রাই করি। হোয়াট ইজ দ্য ম্যাটার, হোয়াই ইউ ক্রাই, হোয়াই আর ইউ ক্রাইং, হোয়ার ইজ ইউর মাদার, শি ইজ ওয়ার্কিং টুডে, I haven't seen you for ages. What are you doing these days? Amy is a student. What is she studying? Who are those people? What are they doing? I heard you started a new job. Are you enjoying it? We are not in a hurry. Why are you walking so fast? তো চলো এখানে আরো কিছু এক্সারসাইজ তোমাদের জন্য আছে। এখানে কিছু ভার্ব দেওয়া আছে, ভার্বগুলো আমরা কারেক্ট ফর্মে রাখি। এগুলো আমরা ইচ্ছে করলে পজিটিভ নেগেটিভ যে কোনো ফর্মই করতে পারি। প্লিজ ডোন্ট মেক সো মাচ নয়েজ, আই এম ট্রাইং। প্রথমটা পরে দেওয়া আছে তোমাদের জন্য, পরেরগুলো আমরা সবাই মিলে চেষ্টা করবো। আই এম ট্রাইং, আই ট্রাই টু ওয়ার্ক, আই এম ট্রাইং টু ওয়ার্ক, লেটস গো আউট নাও, ইট ইজ নট রেইনিং, ইট রেইন এনিমোর, ইট ইজ নট রেইনিং, ইউ ক্যান টার্ন অফ দ্য রেডিও, I am not listening to it. তারপরে Kate phoned last night. She is on holiday with friends. She is having a great time and doesn't want to come back. Andrew started evening classes recently. He is learning Japanese. Paul and Sarah have had an argument and now they are speaking to one another. The situation is already very bad and now it is getting worse.
তো আজকের মতো শিক্ষার্থীরা এতটুকুই। তোমরা সবাই ভালো থাকবে এবং আমাদের পূর্ববর্তী যে টিউটোরিয়ালগুলো আছে ইউটিউবে আপলোড করা সবগুলো তোমরা দেখবে ধারাবাহিকভাবে। তাহলে তোমাদের পড়াশোনার সমস্যাগুলো ধীরে ধীরে কেটে যাবে এবং আশা করি সবাই আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। ভালো থাকবে। আল্লাহ হাফিজ।